আসসালামু আলাইকুম। আজকে সেপ্টেম্বরের 1 তারিখ 2025 তারিখ। আজকে আমি আমার বাসা খাসেরহাট থেকে যাব দাদনচক, যেটা মোটামুটি 6 কিলো দূরত্বে অবস্থিত। সেখানে আজকে আমি দৌড়ায় যাব। সকালের আজকের এই দৌড় হবে খাসেরহাট টু দাদনচক। মোটামুটি 1 কিলো দৌড় দিয়ে চলে আসলাম একবরপুরে। এটা হচ্ছে একবরপুর মোড়। পুরা রাস্তা জুড়ে রয়েছে বাড়িঘর এবং ঘনবসতি এলাকা। দৌড়ানোর ক্ষেত্রে হয়তো অনেক সময় লজ্জা লাগার কথা, কিন্তু সব কিছু কাটিয়ে আসলে আমি আজকে দৌড়াবই এবং এগিয়ে যাব দাদনচকের দিকে। এটা হচ্ছে আলম মোড়। আলম মোড় থেকে চলে আসলাম আইড়ামারি। এই গ্রামের নাম হচ্ছে আইড়ামারি। নামগুলো অদ্ভুত হলেও আসলে এটাই সত্য। দেন চলে আসলাম আনক স্কুল। এইটা হচ্ছে আনক স্কুল এবং এটার পাশে মাদ্রাসাও রয়েছে, দুইটা পাশাপাশি। এখান থেকে চলে আসলাম মোনাগাসা। মোনাগাসার মধ্যে চলে আসছি এবং এইটা মোটামুটি 4 কিলো দূরত্বে। 4 কিলো দৌড়িয়ে কিন্তু চলে আসলাম মোনাগাসায়। বাংলাদেশের পশ্চিমের সর্বশেষ ইউনিয়ন হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাগাসা ইউনিয়ন। আর হ্যাঁ, আমি ঠিক এই মোনাগাসাতেই এখন অবস্থান করছি। আমার বাসা থেকে মোটামুটি 4 কিলো দূরত্বে অবস্থিত এই মোনাগাসা ইউনিয়ন। সূর্যের আলো এসে জায়গাটা আরও বেশি সুন্দর করে দিছে। অন্যরকম একটা সৌন্দর্য আসলে এখানে তৈরি হয়েছে। And this is মোনাগাসা বাজার। মোনাগাসা থেকে চলে আসলাম বনকুল মোড়ে এবং বনকুল থেকে আর 1 কিলো গেলেই চলে যাব দাদনচক মোড়ে। চলে আসলাম দাদনচক মোড়ে এবং এই দাদনচক থেকে চলে যাব দাদনচক পিটিআই, যেখানে আমার চাচাতো ভাই অবস্থান করছে। দাদনচকের এই জায়গাতে প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ, তারপরে পিটিআই সব কিছু এক সারিতেই অবস্থিত এবং এটার পাশে রয়েছে বিশাল একটা মাঠ। আলহামদুলিল্লাহ, কোনো রকম ইনজুরি ছাড়া খাসেরহাট থেকে দাদনচক চলে আসছি। অ্যান্ড আমার টার্গেট ছিল এখানেই দাদনচক পিটিআই। মোটামুটি 6 কিলো রান করে আসলাম। দাদনচক পিটিআইতে আসার আরেকটা প্রধান কারণ হচ্ছে আমার হচ্ছে কিংডম ইশপের যেই অরিজিনাল চার্জার এবং গ্যাজেটস আছে। সেখান থেকে চাচাতো ভাইয়ের জন্য একটা অরিজিনাল চার্জার নিয়ে আসছি, ভিভো। এইটা তাকে ডেলিভারি করার জন্য আসলে নিয়ে আসা। পিটিআইয়ে আসার পর দেখি তারা পিটি করতেছে। সকালবেলায় তাদেরকে পিটি করানো হয়। আমাকে তার জন্য ওয়েট করতে হয়েছে। অপেক্ষা করার পাশাপাশি চিন্তা করলাম যে আপনাদেরকে দাদনচক কলেজটা একটু ঘুরে দেখাই। চলুন ঘুরে দেখা যাক দাদনচক কলেজ, যেটা একটি সরকারি কলেজ। দাদনচক কলেজে পড়ি নাই, তবে এখানে আমার পরীক্ষাগুলো হয়েছিল। ফাইনাল পরীক্ষাগুলো দাদনচক কলেজেই হয়ে থাকে। আমি পড়েছিলাম বিনোদপুর কলেজে। বিনোদপুর কলেজের স্টুডেন্ট হিসাবে পরীক্ষার কেন্দ্র ছিল দাদনচক কলেজ। বেশ বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই দাদনচক কলেজ অবস্থিত এবং নতুন একটা বিল্ডিংও দেখছি হয়েছে। যদিও অনেক দিন আসা হয়নি, এসে বেশ ভালোই লাগলো। এখানে আসার পর ক্লাস 6-এ পড়া দাদনচক হাই স্কুলের একটা ছাত্র আমাকে ফলো করছে এবং সে আসলে দেখতেছে আমি আসলে ব্লগ বানাচ্ছি। সে আমার কাছ থেকে আমার পেজের এবং ইউটিউব চ্যানেলের নাম জেনে নিল। পরবর্তীতে সে সার্চ করে আমাকে খুঁজে নেবে। আপনারাও চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সার্চ করে খুঁজে সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী যে কোনো ভিডিওর জন্য। দাদনচক থেকে ব্যাক করলাম মোনাগাসা থেকে চিন্তা করতেছি আর দৌড়াবো না, অটো বা কোনো ভ্যান পেলে চলে যাব ভ্যানে করে। ভ্যান পেয়ে গেছি এবং ভ্যানে করে চলে যাচ্ছি খাসেরহাটের দিকে। আজকে একটু বেশি দৌড়ানো হয়ে গেছে, যদিও মোটামুটি 10 কিলো করেই দৌড়াই। আজকে মোটামুটি 8 কিলো দৌড়াইছি। আজকে আর দৌড়াতে চাচ্ছি না। বেশি চাপ নিলে হয়তো ইনজুরির সম্ভাবনা আছে। এই জন্য আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রতিদিন সকালে দৌড়ানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।